আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে IELTS রাইটিং স্কিলের কিভাবে ভালো আনসার দেয়া যায়, ভালো বেন্ড স্কোর পাওয়া যায় এটা নিয়ে টিপস শেয়ার করব। IELTS রাইটিং হচ্ছে IELTS এর মধ্যে কম বেন্ড স্কোর পাওয়ার একটা বড় জায়গা। রাইটিং এ অনেক ভালো লেখেও অনেকেই কম স্কোর পায়, 6 পায়, 6.5 পায়। এর বেশি খুব কম সংখ্যক স্টুডেন্ট পেয়ে থাকে বেন্ড স্কোর। তো রাইটিংটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে একটু বেশি করে। প্রথম থেকেই রাইটিং আমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার হলে এটা থেকে আমি বেশি মার্ক পেতে পারি এবং এটা আমার বেন্ড স্কোর অন্যগুলোর সাথে যোগ হয়ে বাড়িয়ে দিতে পারে। রাইটিং ভালো করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর চর্চা করতে হবে, নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে। এর জন্য আপনি চেষ্টা করবেন প্রতিদিন কোনো একটা কিছু নিয়ে লিখতে, যেটা আপনি আপনার নিজের সৃজনশীলতা দিয়ে লিখবেন, কোনো কিছু মুখস্থ না করে নিজে থেকে বানিয়ে লিখতে হবে। এরকম যদি আপনি প্রতিদিন রাইটিং করেন, লিখেন, নিজে থেকে লেখার চেষ্টা করেন কোনো একটা টপিক সম্পর্কে, অথবা আপনার ডেইলি লাইফটাই আপনি লিখতে পারেন, তখন নিজে থেকে লেখার যে কোয়ালিটি তৈরি হবে সেই কোয়ালিটিটাই হবে আপনার রাইটিং এ মার্ক পাওয়ার একটা বড় উপায়। তারপরে হচ্ছে লার্নিং ভোকাবুলারি। রাইটিং এ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনাকে লেক্সিক্যাল রিসোর্স দেখাতে হবে। ভালো ভালো শব্দ ইউজ করেছেন কিনা সেটা দেখাতে হবে। ভালো শব্দ ইউজ করলে আপনাকে সেটা থেকে একটা বেন্ডেজ করে দেওয়া থাকবে। 4টা মার্ক দেওয়ার যে ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ভালো ভোকাবুলারি ইউজ করা। তো আপনি যখন নতুন নতুন শব্দ পাবেন সেগুলো আপনি লিখে রাখবেন। স্পেশালি আপনি যখন রাইটিং এর স্যাম্পল গুলো পড়বেন, অনেক অসংখ্য স্যাম্পল আমরা যে কোনো জায়গায় পেতে পারি, বইয়ের মধ্যে পেতে পারি, ইন্টারনেটে পেতে পারি। সেগুলো পড়ার সময় আপনি নতুন যে শব্দগুলো দেখবেন, সুন্দর সুন্দর শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে একটা বিষয়, সেগুলো আপনি নোট করে রাখবেন। স্পেসিফিক্যালি প্রকাশ করা, এক্সপ্রেস, এই শব্দটার সিমিলার ওয়ার্ড যতগুলো রয়েছে সবগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এটার 15-20টা হবে সিমিলার ওয়ার্ড রয়েছে, সেটা আপনি প্রথমেই খুঁজে বের করে সেগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। কারণ প্রত্যেকটা পেরাতেই আপনাকে এই প্রকাশ করে, এই লাইনটি প্রকাশ করে, এই টপিকটি প্রকাশ করে, ব্যাখ্যা করে, এটা দিয়ে আপনাকে সেন্টেন্স শুরু করতে হয়। তো প্রত্যেকটা লাইনে আপনি আলাদা আলাদা একটা করে শব্দ ইউজ করবেন। যেমন প্রকাশ করার ক্ষেত্রে প্রথমে ব্যবহার করলেন যে রিভিলস, পরের পেরাতে গিয়ে ব্যবহার করলেন যে ডেমনস্ট্রেট, পরের পেরাতে ব্যবহার করলেন যে ম্যানিফেস্ট, এরপরে ডিসপ্লেইজ, ভেন্টস। এরকম যদি আপনি করেন তখন আপনার শব্দগুলো আলাদা হবে এবং একই শব্দ বারবার ইউজ হবে না। তারপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড পড়া। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটার সাথে আরেকটার অর্গানাইজ করতে পেরেছেন কিনা, অর্গানাইজের কোয়ালিটি আপনার আছে কিনা, সেন্টেন্সের সাথে সেন্টেন্সের মিল আছে কিনা সেটা দেখার জন্য লিঙ্কিং ওয়ার্ড অনেক ভালো কাজ করে। এবং আপনার যে ভোকাবুলারির যে মার্কিং ক্রাইটেরিয়া সেটার সাথেও লিঙ্কিং ওয়ার্ড যুক্ত। এই লিঙ্কিং ওয়ার্ড আপনাকে দুই দিক থেকেই উপকার দেবে। তো লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা আগে থেকেই প্র্যাকটিস করে নেব। যে প্রথমে শুরু করতে হলে আমরা শুরু করি ফার্স্টলি, এট ফার্স্ট, ইনিশিয়ালি, টু বিগিন উইথ। তারপরে সেকেন্ডের জায়গায় গিয়ে সেকেন্ডলি, আফটার দ্যাট, নেক্সট, দেন। তারপর পর্যায় বোঝাতে সিকুয়েন্স, আফটার দ্যাট, এরকম বোঝায়। শেষে বোঝাতে ইভেনচুয়ালি, আলটিমেটলি। অনেকগুলো এরকম সিমিলার ওয়ার্ড রয়েছে। এবং সবশেষ বোঝাতে এট লাস্ট, টু সাম আপ, টু কনক্লুড, এরকম শব্দ ইউজ করতে হয়। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তো এগুলোর মধ্যে থেকে আপনি 3-4টা লিঙ্কিং ওয়ার্ড প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন শুরুর ক্ষেত্রে 2-3টা লিঙ্কিং ওয়ার্ড, নেক্সট বোঝানোর জন্য 2-3টা লিঙ্কিং ওয়ার্ড, ফল বোঝানোর জন্য, এজ এ রিজাল্ট এটা বোঝানোর জন্য 2-3টা লিঙ্কিং ওয়ার্ড, এক্সাম্পল বোঝানোর জন্য ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, টু এক্সাম্পলিফাই, এগুলোর এরকম 2-3টা লিঙ্কিং ওয়ার্ড, শেষ বোঝাতে 2-3টা লিঙ্কিং ওয়ার্ড আপনি আগে থেকেই খাতায় নোট করে রাখবেন এবং এগুলো ইউজ করে করেই আপনি বাসায় প্র্যাকটিস করবেন বসে বসে। তখন অভ্যাস হয়ে যাবে, পরীক্ষায় এগুলো লিখতে পারবেন। এবং যারা একেবারে লো কোয়ালিটির স্টুডেন্ট, যারা মনে করছেন যে কিছুই পারবো না, তারা টেমপ্লেট ইউজ করতে পারেন। একটা ভালো রাইটিং এর টেমপ্লেট আপনি সংগ্রহ করে সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। যে একটা টেমপ্লেট দেয়া আছে, প্রথমে কি লিখতে হবে, শেষে কি লিখতে হবে, মাঝখানে কি লিখতে হবে, শুধু আপনি সেন্টেন্স নিজে নিজে লিখবেন। তো টেমপ্লেট দিয়ে লিখলে আপনার অনেকটা ভালো মার্ক পেতে পারেন। আমাদের Try.Fulfil ফেসবুক গ্রুপে এরকম টেমপ্লেট আপনি পাবেন। তারপরে আপনার বেসিক গ্রামারটা জানা জরুরি। গ্রামাটিক্যাল একুরেসি, এটা থেকে আপনাকে আলাদা একটা ব্যান্ড স্কোর দেওয়া হয় রাইটিং এ।
তো আপনি নরমাল যে টেন্স গুলো রয়েছে সবগুলো টেন্স আমরা ইউজ করি না লেখার ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই তিনটা টেন্সই মূলত ইউজ করা হয়। তো এটা আপনি দেখে নেবেন। এবং যদি আপনি হাই কোয়ালিফাইড স্টুডেন্ট হন তাহলে আপনি ভয়েসটা দেখে নেবেন। প্যাসিভ ভয়েসে মাঝে মাঝে লিখবেন, তখন আপনার মার্কের ক্রাইটেরিয়াটা বেড়ে যাবে। এবং আপনি চান যদি কমপ্লেক্স সেন্টেন্সে লিখবেন সেটাও পারবেন, সেটা থেকে আপনি ভালো মার্ক পাবেন। তারপরে হচ্ছে আপনাকে পয়েন্টিং করতে হবে। লেখা শুরুর আগেই আপনি পয়েন্ট খুঁজে বের করবেন। রাইটিং পার্ট 2 যখন আপনি লিখবেন তখন সেখানে যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে তখন আপনি অ্যাডভান্টেজ লিখে পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে আপনি অ্যাডভান্টেজ 4-5টা লিখে ফেলবেন, ডিসঅ্যাডভান্টেজ 4-5টা লিখে ফেলবেন। এই 4-5টা অ্যাডভান্টেজ দিয়ে 4-5টা পয়েন্ট প্যারা লিখবেন আপনি রাইটিং 2 তে। প্যারা আপনি চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য এবং বড় বড় করে প্যারাগুলো দেওয়ার জন্য। প্রত্যেকটা প্যারা বড় করে দেবেন। এবং 250 ওয়ার্ড দেয়া থাকে রাইটিং 2 এর ক্ষেত্রে, আপনি 250 না রেখে অবশ্যই চেষ্টা করবেন 300 ক্রস করার জন্য। কারণ এটলিস্ট 250 একেবারে নরমাল যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 250, আপনি হাই বেন্ড স্কোর পেতে চান আপনি অবশ্যই 300 এর উপরে ক্রস করে যাবেন পার্ট 2 তে। পার্ট 1 এ আপনাকে দেয়া হচ্ছে 150, আপনি 200 ক্রস করবেন অবশ্যই। তারপরে হচ্ছে পয়েন্টিং যেটা বললাম সেটা অবশ্যই করবেন, পয়েন্ট করে সেই পয়েন্ট থেকে লিখবেন। পয়েন্ট ছাড়া লিখলে দেখবেন যে আপনার মাথায় কিছু আসছে না, সময় এমনিতে নষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে আপনি পার্ট 2 তে অবশ্যই বেশি গুরুত্ব দিবেন, পার্ট 2 তে একটু বেশি লম্বা করে লিখবেন। আর পার্ট 2 এর জন্য আপনি স্পেসিফিক 15 মিনিট সময় রেখে দেবেন। আর চেষ্টা করবেন দ্রুত লেখার জন্য পার্ট 1 টা। আর পার্ট 2 প্রথমেই লিখবেন, লোজটা লোজ পেপার দরকার হলে তারা দিবে। পরীক্ষার হলে আপনাকে পার্ট 2, 1 দুইটার শীটই প্রথমেই দিয়ে দেবে, আপনি যেটা ইচ্ছা সেটাই লিখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি স্যাম্পল গুলো পড়তে পারেন বিভিন্ন বইয়ের মধ্যে। ব্যান্ড 9 এর, ব্যান্ড 8 এর, ব্যান্ড 7 এর রাইটিং স্যাম্পল দেয়া থাকে। সেই স্যাম্পল গুলো আপনি পড়তে পারবেন, সেগুলো সম্পর্কে ধারণা পাবেন আপনি কি অবস্থায় রয়েছেন এবং কি অবস্থায় আপনার যাওয়া দরকার, কি করতে হবে আর কতটুকু উন্নতি করা দরকার, সেগুলো টেমপ্লেট অথবা হচ্ছে স্যাম্পল গুলো পড়লে আপনি বুঝতে পারবেন। চেষ্টা করবেন প্রতিদিন একটা করে স্যাম্পল পড়ার জন্য। এই হচ্ছে আমাদের রাইটিং এর নরমাল যে টিপস গুলো রয়েছে, সেগুলো ফলো করলে আশা করি আপনি ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন রাইটিং এ। এবং আপনার পরীক্ষা ভালো হোক এই কামনায় শেষ করছি এই ভিডিও। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।